নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বক্তব্য রাখতে চলেছি আপনাদের কাছে। তার আগে আমি একটা সাধারণ ব্যক্তির কাছ থেকে ওনার সমস্যাটা জেনে নেবো, তারপরে আমার বক্তব্যটা রাখবো। তো আমার সামনে দাদা, আপনার নাম? দীপক রায়। দীপক রায়। আপনার বাড়িটা? বাড়ি কমরসা, বীর সিং মোড়ের কাছে আর কি। আচ্ছা, আপনার এখন কি সমস্যা দাদা? এখন সমস্যা যেটা, আমি হাঁটাচলা করতে অসমর্থ, আর তার সাথে সাথে যেটা হচ্ছে যে আমার প্রস্রাব বন্ধ। আমি একজন সিকিটি পেশেন্ট। আচ্ছা, মানে কিডনি ফেলিওর পেশেন্ট। হ্যাঁ, আপনার কিডনিটা ফেলের সমস্যাটা কতদিন হয়েছে? এটা 6 মাস আর একটু বেশি। 6 মাসের একটু বেশি। এই সমস্যাটা কেন হয়েছে, ডক্টর কি বলেছেন? এই সমস্যাটা অ্যাকচুয়ালি আমার সুগারের জন্য হয়েছে। সুগারের আমার জন্য? দীর্ঘ 12 বছর ধরে আমি সুগারের পেশেন্ট। আচ্ছা, আপনি তাহলে 12 বছর ধরে যে সুগারের পেশেন্ট, সুগার তখন আপনার নর্মাল ছিল যখন আপনি সুগারের ট্রিটমেন্ট নিচ্ছিলেন? হ্যাঁ, নর্মালি সুগার ছিল, আমি ইনসুলিন নিতাম। আচ্ছা, তো তারপরে হঠাৎ করতে আপনার এই সমস্যাটা এই হয়? সমস্যাটা হয়। ঠিক আছে। তো আপনার এখন তার মানে যে বিগত 6 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন, এটা কি ডায়ালিসিস হচ্ছে নাকি অমনি আচ্ছা? না, ডায়ালিসিস হচ্ছে। ডায়ালিসিস হচ্ছে। আর এই ডায়ালিসিস মানে এই যে আপনার কিডনির প্রবলেম এসেছে, এইটা আপনার মানে যে শুরু হওয়া থেকে আপনারা বিগত 6 মাস যেটা বলেন, 6 মাস বা 6 মাসের একটু বেশি হবে, 7 মাস ধরলাম। তো এই মানে এই সময় আপনার কত টাকা খরচা হয়েছে? আমি 7 লাখ টাকা মতন খরচ করেছি। একটা জায়গাতেই 5 লাখের বেশি হচ্ছে, যেটাতে আমি 1.5 মাস অ্যাডমিট ছিলেন 1.5 মাস। আচ্ছা, তো আজকে আপনার কাছে আর ব্যয় করবার মানে খরচা করার মতন টাকা আর আপনার কাছে নেই? একদম শূন্য অবস্থায় আছি। মানে আমাকে আজকে যে দাসপুর আসছি বকুলতলাতে, তো ওটা আসার জন্য আমাকে চিন্তা করতে হয়েছে কালকে, যে আমি কোথা থেকে পয়সা নিয়ে আমি যাব। ধন্যবাদ দাদা। তো আজকে এইরকম পরিস্থিতি হচ্ছে, মানুষের কোনো না কোনো সমস্যা আছে, হয় সুগারের প্রবলেম না কারো কিছু প্রবলেম। প্রথম অবস্থায় যে কেউ হয়তো গ্যাসের ওষুধ খেয়ে খুব ভালো আছে, অনেকে সুগারের ওষুধ খেয়েও বলছে যে না আমার সুগার নর্মাল আছে, বা অনেকে বলছে আমরা হার্টের ওষুধ খেয়ে বা যে কোনো রোগের ওষুধ খেয়ে আমরা ভালো আছি। কিন্তু মানুষ জানে না যে এই ভালো থাকাটাই কিন্তু চলবে না, সুস্থ হতে হবে। আর সুস্থ হলে যেটা করা উচিত সেটা করতে হবে। অনেক মানুষের কাছে আমি আমার কাছ থেকে মানে প্রার্থনা করছি যাতে ওনারা সঠিকভাবে নিজের দিশাটাকে বেছে নেয়, কারণ মানুষ এখন দিশাহারা আলটিমেটলি আমি মনে করি। কারণ মানুষ ডাক্তারের পেছনে আর ওষুধের পেছনে ছুটছে। মানুষকে নিজেকে বুঝতে হবে আমরা কিভাবে নিজেদের রোগকে ঠিক করব। তো পার্সোনালি রিকোয়েস্ট করছি সবার কাছে, আপনারা জানুন আপনাদের রোগ হয়েছে, সেটাকে হালকাভাবে নেবেন না। আপনারা সেই রোগটার উপরে সঠিকভাবে চিকিৎসা করার চেষ্টা করুন। কিভাবে চিকিৎসা বলতে এই নয় যে ওষুধের মাধ্যম, আপনাকে কিভাবে আপনার রোগটাকে নির্মূল করা যেতে পারে, সুস্থ করা যেতে পারে, সেটা নিয়ে ভাবুন। ধন্যবাদ।